দেখুন, যুবকদের আজকে যে ১,৫০০ টাকা যুবশ্রী ভাতা চালু করেছে, আমরা ভাতা চাই না, আমরা কর্ম চাই, আমরা কাজ চাই, আমরা চাকরি চাই পশ্চিমবঙ্গে। আজকে এই সরকার থাকতে প্রত্যেকটা যুব সমাজ আজকে ধ্বংসের মুখে পরিণত হয়েছে। এই চারিদিকে চুরি, দুর্নীতি, যে সমস্ত স্কুল টিচার আজকে চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে চাকরি না দিয়ে বিনিময়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে যারা অযোগ্য তাদেরকে আজকে চাকরি দিয়েছে। পশ্চিমবঙ্গে না আছে কোনো শিক্ষার কোনো জায়গা, না আছে কোনো কলকারখানা, না আছে কোনো বেকার যুবকদের কোনো কাজের সন্ধান। আজকে যদি এই সরকার থাকে আমরা পঙ্গু থেকে আরও পঙ্গু হয়ে পড়ব। ওই জন্যে আমরা দাবি করছি যে এই সরকারকে 2026-এ যেন বিতাড়িত করা হয় এবং ভারতীয় জনতা পার্টিকে যেন সুযোগ দেওয়া হয়। মানুষের কাছে একটাই কথা বলবো, মানুষ একটিবার সুযোগ দিয়ে দেখুক। মানুষ 5টি বছরের জন্য, মানুষ একটিবারের জন্য সুযোগ দিয়ে দেখুক। এই মমতা ব্যানার্জি সরকার যে অত্যাচার, যে খুন, রাজানি, ধর্ষণ চলছে, এই সমাজ আর নিতে পারছে না। এই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে নদিয়া জেলা, যে পবিত্র মাটি থেকে আজকে আমরা চাইছি যে এই মমতা ব্যানার্জিকে যেন পশ্চিমবঙ্গ থেকে 26-এ যেন সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়, গঙ্গা জলে যেন ভাসিয়ে দেওয়া হয়। এই সরকারকে আমরা আর চাই না। আপনার মা তো লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, কি বলবেন? দেখুন, আজকে আমাদের বাড়ির মা বোনরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, ঠিক আছে। আজকে আপনারা একটুখানি দেখুন যে মাননীয় যে 1,৫০০ টাকাটা আমাদেরকে দিচ্ছে, আজকে বাজারে যান, বাজারে শাক সবজি দ্রব্যমূল্যে যে জিনিসটার দাম ছিল 50 টাকা আজকে সেটা হয়ে গেছে 100 টাকা, যেটার দাম ছিল আজকে 80 টাকা সেটা হয়ে গেছে 100 টাকা। আমাদের কাছ থেকে টাকা নিয়েই আজকে মাননীয় লক্ষ্মীর ভাণ্ডার নামে এই প্রকল্পটা চালু করেছে। এটা তো সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষদের অত্যাধিক ক্ষতি হচ্ছে। আমরা চাই এই সরকার যেন আর না থাকে। এই সরকারকে 2026-এ যেন পশ্চিমবাংলার জনগণ যেন সমুদ্রের জলে ফেলে দেয় এবং গঙ্গার জলে ফেলে দেয়।